হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বিডি। আজকে আমরা আলোচনা করব সেল ও সেল ব্যাটারি নিয়ে, অর্থাৎ সেল ব্যাটারির সম্পর্কে আজকে আমরা বেসিক আলোচনা করব। অনেক ইলেকট্রিশিয়ান আছেন বা অনেক নবীন ইঞ্জিনিয়ার আছেন বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন, তাদেরকে যদি সেল ব্যাটারি সম্পর্কে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হয়ে থাকে তখন তারা এর সঠিক উত্তর দিতে পারে না। তো আজকের ভিডিওতে আমরা সাধারণ কিছু আলোচনা করব সেল ব্যাটারি নিয়ে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। সেল ও সেল ব্যাটারি সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তখন প্রথমেই আপনি জানতে হবে সেল কি। সেল হলো একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যার ভিতরে দুটি ইলেকট্রোড, ওই ইলেকট্রোলাইটের ভিতরে রাসায়নিক বিক্রিয়ার ফলে এর ভিতরে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সৃষ্টি হয়, তাকে আমরা সেল বলে থাকি। ইলেকট্রোলাইট কি? ইলেকট্রোলাইট হলো এক ধরনের রাসায়নিক দ্রব্য যার ভিতরে 3 ভাগ পানি ও 1 ভাগ সলিড সালফিউরিক অ্যাসিড সংমিশ্রণে যদি এর স্পেসিফিক গ্রাভিটি যদি 1.250 হতে 1.270 হয়ে থাকে তাকে আমরা ইলেকট্রোলাইট বলে থাকি। ইলেকট্রোলাইটের ভিতর দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে। তাহলে ইলেকট্রোড কি? ইলেকট্রোড হলো ইলেকট্রোলাইটের উপরে যার মাধ্যমে আমরা সোর্সকে পেয়ে থাকি বা সোর্সকে এই ব্যাটারিতে দিয়ে থাকি। ইলেকট্রোডের দুটি প্রান্ত থাকে, একটি হলো পজিটিভ প্রান্ত, অপরটি হলো নেগেটিভ প্রান্ত। পজিটিভ প্রান্তর মাধ্যমে আমরা সোর্স পেয়ে থাকি আর নেগেটিভ প্রান্তর মাধ্যমে আমরা সোর্সকে এই ব্যাটারিতে দিয়ে থাকি। তাহলে ব্যাটারি কি? ব্যাটারি হলো এক বা একাধিক সেলের সংমিশ্রণে ব্যাটারি তৈরি হয়ে থাকে। ব্যাটারির সেল এর মাধ্যমে এর শক্তিকে সঞ্চয় করে থাকে বা বৃদ্ধি করে থাকে, অর্থাৎ এই ব্যাটারির এক বা একাধিক সেল যত হবে তার শক্তি তত বেশি হবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার সেলফ নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।